ছাত্র শিবিরের এমন ভূমিধস জয়, ছাত্র দলের ভরাডুবি কেন? ধন্যবাদ আপনাকে। মাসুদ কামাল খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট এখানে বলেছেন, আমি একমত। এগুলোর সাথে কিছু কিছু যোগ করতে চাই। আসলে ছাত্রতে যাচ্ছে এটা প্রেডিক্ট করা যাচ্ছিল। আমি গত কিছুদিন ধরে যেসব টক শোতে গেছি, আমি সেখানে ছাত্র শিবির সম্পর্কে এই কথা বলেছি, কারণ আমার পারসেপশন এরকম, বা অনেকে এটা ভেবেছেন যে শিবিরের এক ধরনের ফিক্সড ভোট থাকে, শিবিরের বাইরে যে ভোট আছে ওর মধ্যে অনেকগুলো প্যানেল থাকার কারণে ভোট ভাগাভাগি হয়ে যায়। আসলে প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে মার্জিনটা আমাদেরকে অনেকটা স্তম্ভিত করেছে। আমরা যারা রাজনীতি বুঝতে হুম। চাই, রাজনীতি নিয়ে এক ধরনের ধারণা করি, যেমন ধরুন সাদিক কায়েমের বিরুদ্ধে যত সিগনিফিকেন্ট প্রার্থী আছে সবার ভোট যোগ করে দিল সাদিক কায়েমের সমান হয় না। তো উনি এতটাই ভূমিধস বিজয় পেয়েছেন, অন্যান্য ক্ষেত্রে কম বেশি তাই। সুতরাং এই মার্জিন ইটসেলফ ইজ এ কোয়েশ্চেন। এবং এখন শুধুমাত্র ছাত্রলীগের ভোট যুক্ত হয়েছে, হ্যাঁ অনেক ক্ষেত্রে যুক্ত হয়েছে, যদিও এটার একটা অল্টারনেটিভ একটা ঘটনা আছে, সেটা হলো জগন্নাথ হলে কিন্তু সাদিক কায়েম 10 ভোট পেয়েছেন, অনলি 10। সো ছাত্রলীগের সমর্থক ওই হলে অনেক বেশি থাকার কথা, সেখানে তিনি ভোট পান নাই খুব একটা। অন্যান্য জায়গায় ভোট দিয়ে থাকতে পারেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে 1 বছর থেকে ছাত্র শিবির এই নির্বাচনটাকে কেন্দ্র করে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়েছে, এবং শুধু ভালো ছাত্র বা ভালো ইমেজের চাইতে যেটা হয়, তাদের এই প্রবণতা অনেক আগে থেকে আছে। তারা স্টুডেন্টদেরকে নানা কাজে সাহায্য করার চেষ্টা করে। আপনি খেয়াল করবেন, নিশ্চয়ই আপনি জানেনও, ছাত্র শিবিরের অনেকগুলো কোচিং সেন্টার আছে, ভর্তি কোচিং। ওই ভর্তি কোচিং এর সময় থেকেই শুরু হয় তারা স্টুডেন্টদের সাথে যোগাযোগ করা। সেই স্টুডেন্টরা যখন ভার্সিটিতে আসে, তার প্রয়োজন অপ্রয়োজনে, গত 1 বছর আমি এটা পার্সোনালি জানার চেষ্টা করেছি, হলগুলোতে তারা স্টুডেন্টদের প্রয়োজন মেটানোর চেষ্টা করেছে। কোনো স্টুডেন্টের যদি ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, চেষ্টা করেছে। আমরা তো ওই পানির ফিল্টার দেওয়ার কথা, মানে খুবই খুবই আধুনিক পানির ফিল্টার হলগুলোতে দেওয়া হয়েছে। এরকম স্টুডেন্টদের জন্য কিছু ওয়েলফেয়ার করার চেষ্টা করেছে তারা। এবং খেয়াল করবেন, ওনারা জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংগঠন, ওনারা ধর্মকে খুব বেশি সামনে নিয়ে আসেন নাই এবার। এবং তারা এক হুম। ধরনের সেন্ট্রিস্ট স্ট্র্যাটেজি বা সেন্টার রাইটের অ্যাটিটিউডের মতো। এবং একজন নারী ক্যান্ডিডেট তাদের প্যানেলে ছিলেন, যিনি হিজাব দূরে থাকুক, তিনি ওড়না মাথায় দেন না, মানে যেটা শিবিরের সাথে নেওয়া যায় না। ছাত্র সংস্থা বা ছাত্রী সংস্থার যে স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্টের নেকাবও পড়েন। তো সেই জায়গায় তারা এই ধরনের একটা ইমেজও দেখানোর চেষ্টা করেছেন। এবং দিনের শেষে আমার কাছে মনে হয় যে তারা স্টুডেন্টদের পাশে থেকেছেন, সাংগঠনিক ভাবে কাজ করেছে। উল্টো দিকে বিএনপি নির্বাচনে ছাত্রদল যাবে কি যাবে না এই সংশয়ে ভুগলো দীর্ঘদিন। তারা এই নির্বাচনটা প্রাথমিকভাবে মনে হয়েছে করতে চায়নি। পরে তারা যখন সিদ্ধান্ত নিল, প্যানেল দিতে দেরি করলো, এবং তাদের ক্যাম্পেইনের জন্য খুব বেশি সময়ও আসলে হাতে ছিল না। সুতরাং কিছু আহ জাঁকজমক, কিছু চটক দেখানো, আর সাংগঠনিক ভাবে বেস তৈরি করে সেই বেসকে দিয়ে সবার সাথে পার্সন টু পার্সন কমিউনিকেট করা ডিফারেন্ট জিনিস। ছাত্র শিবির নিজের নামে অথবা তাদের আরেকটা পরিচয়, আমি এভাবে বলবো যে সাধারণ শিক্ষার্থী নামেও তাদের এক ধরনের স্টুডেন্টদের সাথে যোগাযোগের জায়গা হুম। আছে। মানে কোনো এটাও না আমার কোনো একটা প্রশ্ন, ডাক্তার জাহেদ, এটাও আমার একটা প্রশ্ন, মানে তারা তো আসলে ছাত্র শিবির নামে ডাকসু নির্বাচনটা করে নাই, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ব্যানারে তারা এই ডাকসু নির্বাচন করলো। আপনি যে কৌশলগুলোর কথা বলছিলেন, যে যেমন বিশেষ করে নারী প্রার্থীর কথা বলছিলেন, এটিও কি একটা কৌশলের অংশ, ঐক্যবদ্ধ আমি শিক্ষার্থী আমি জোট? আমি আমি মনে করি ছাত্র শিবির নামটার মধ্যে একটা নেগেটিভ কনোটেশন আছে, আমরা মানি বা না মানি, এটা হয়ে গেছে। তারা সেটা করেছেন। আর মাসুদ কামাল ভাই, বিএনপির ওই যে মামলার যে কথা বললেন আওয়ামী লীগের ক্ষেত্রে, আবার হুম। একই সাথে আমি বলবো বিএনপির বিভিন্ন জায়গায় যে বিএনপির লোকজন গ্রাসরুটে অনিয়মের সাথে জড়িয়েছে, চাঁদাবাজি, দখলদারি, এসবের সাথে জড়িয়েছে, এই স্টুডেন্টদেরই বাড়ি ওইসব জায়গায় আছে, তার পরিবারের কেউ না কেউ এগুলো দ্বারা অপপ্রেসড হচ্ছে হয়তো, ওগুলোর এক ধরনের প্রভাব এখানে এসে পড়তে পারে। সবকিছু মিলে এটা হয়েছে। আর আমি একটা কথা একটু বলে রাখা জরুরি বলে মনে করি, খুবই ইম্পর্টেন্ট এটা, আওয়ামী লীগের অপশাসনও ছাত্র শিবিরকে স্টুডেন্টদের মধ্যে, আমি এটা নিয়ে ডিটেইলও কথা বলবো হয়তো কখন, আমি একটু একটু বলে রাখি, খেয়াল করবো আওয়ামী লীগের সময়ে ছাত্র শিবিরকে বিশেষ করে মারাত্মক রকম অত্যাচার করা হয়েছে। মানে আমরা আওয়ামী লীগের সময়, মানে আমরা আওয়ামী লীগকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেয়া, তারা স্বাধীনতা বিরোধী মানে এই অর্থে যে তারা এখন সেটা ওন করে, আমরা সমালোচনা করতে পারি, হুম। আমরা তাদেরকে নানা রকম তাদের আচরণগত ইস্যু নিয়ে কথা বলতে পারি, কিন্তু তাকে ফ্রি রাজনীতি করার সুযোগ দেওয়া দরকার ছিল। আওয়ামী লীগের সময় ছাত্র শিবিরকে বিশেষ করে ডিহিউম্যানাইজ করা হয়েছে। আপনার কারো গায়ে যদি ছাত্র শিবির ট্যাগ দিয়ে দেওয়া যায়, ওকে আপনি মেরে ফেলতে পারেন। আমার একটা ঘটনা মনে পড়লো, সেটা হচ্ছে ওই যে কুপিয়ে হত্যা করা হলো, ওর নাম যেন কি ছিল, বিশ্বজিৎ। 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 বিশ্বজিৎকে যখন কুপিয়ে হত্যা করা হলো,
ফেসবুকে লোকজন লিখছে ও তো হিন্দু, ও তো শিবির হতে পারে না, মানে ব্যাপারটা এইরকম যে শিবির হলে কোপানো যায়, বিশ্বজিৎ হিন্দু, ও তো শিবির হতে পারে না। আবরার ফাহাদের ক্ষেত্রে একই আলোচনা করছে, আবরার ফাহাদ শিবির না, তো শিবির হলে কিন্তু পিটিএ মেরে ফেলা যায়। তো শিবিরের উপরে একটা সিস্টেম্যাটিক অপারেশন চালানো হয়েছে। আমার মনে পড়ে শেখ হাসিনার সময় একবার বুয়েটের কিছু স্টুডেন্ট টাঙ্গুয়ার হাওড়ে না কোথায় জানি নৌকা ভ্রমণ করতে গেছে, ওদেরকে ধরে থানায় ঢুকিয়ে ফেলা হয়েছে, ওরা নাকি শিবির, ওরা ওখানে নাকি কি বৈঠক করতে গেছে। হুম। তো এই যে অত্যাচার করা হয়েছে, শিবির অত্যাচারিত ছিল, শিবির মজলুম ছিল, এটাও অনেক স্টুডেন্টের সিম্প্যাথি পেতে সাহায্য করেছে বলে আমি মনে জি, করি। জি। আসলে এখান থেকে এই প্রশ্নটা আসে, যদিও এই প্রশ্নটা আজকের জন্য রেলিভেন্ট না, তবুও করে রাখি যে এই মজলুম ট্যাগ পেয়ে আবার ছাত্রলীগ বা আওয়ামী লীগ তারা সামনের দিনে এই বেনিফিটটা পাবে কিনা সামনের পেতে দিনে, পারে, এটা পেতে পারে, প্রশ্ন। হ্যাঁ। নিশ্চয়ই পারে, নিশ্চয়ই পারে। জি। আর আপনি বলছিলেন বা মাসুদ কামালও বলছিলেন যে বিএনপি মামলাগুলোর 98% মাসুদ কামাল বলছিলেন যে মামলাগুলো বিএনপির লোকজন করেছেন। মানে জামাত শিবিরের কোনো ভূমিকা কি ছিল না আওয়ামী লীগকে, মানে যার কারণে আসলে আওয়ামী লীগের ভোট বা ছাত্রলীগের ভোটগুলো এ পাশে চলে আসছে ছাত্র শিবিরের কাছে? জামাত শিবিরের কোনো বিএনপির মতো কোনো দায় বা জায়গা নাই? মাসুদ কামাল, আপনার কাছ থেকে একটু শুনি। আচ্ছা, আমি না এখানে আমি আজকে আমি সারাদিনে আজকে বিভিন্ন জনকে কিন্তু টেলিফোন করেছি, যোগাযোগ করেছি যে এই জিনিসটা বোঝার জন্য, যে আমি আসলে কি বুঝতেছি, তারা কি বুঝতে, একটা এক্সচেঞ্জ করার জন্য আর কি মতামত। এবং আমি দুই তিনটা ঘটনা জানলাম, আমি খুব বিস্মিত হলাম। সেই ঘটনাগুলো হলো এমন যে থানা পর্যায়ে অথবা জেলা পর্যায়ে পর্যন্ত কোনো একজন ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা হওয়ার পর সে অ্যারেস্ট হয়ে গেছে, তার ব্যবসাটা কে চালাবে? এবং দেখা গেছে ওই ব্যবসায়ীটা হয়তো ব্যবসার হয়তো লুটপাট হয়ে যেত, বিএনপির লোকজন আসলে লুটপাট করে ফেলতো, অথবা বিএনপি হয় না, হয়তো বিএনপির নামধারী কেউ, ওরকম হতে পারে, সে তো বিএনপিও না, কিন্তু সে বিএনপির নাম নিয়ে আসছে, তাকে কে জিজ্ঞাসা করবে, কে চ্যালেঞ্জ করবে? এই সময়ে ওই ব্যবসায়ীর পক্ষে জামাতের লোকজন দাঁড়িয়ে পড়ছে। মানে আমি বিস্মিত, এবং আমাকে অনেকে বললো যে ঘটনাগুলো এরকম হয়েছে অনেক জায়গায়, যে জামাতের লোকজন আওয়ামী লীগের ওই ব্যবসাটাকে, আওয়ামী লীগের ওই লোকটার ব্যবসাটাকে মানে আপনার প্রোটেকশন দিচ্ছে, হুম। যে না এটা করা না, ব্যবসা উনি করুক, ওনার ওই ভদ্রলোকের ছেলে অথবা তার ফ্যামিলি কেউ সেই ব্যবসাটাকে ধরছে এবং সেটাকে প্রোটেকশন দিচ্ছে জামাতের লোকজন। এই ধরনের ঘটনা কিন্তু অনেক জায়গায় ঘটেছে। এবং আমি এমনও জানি, এটা এটা একদম আমার নিজের ফ্যামিলিতে জানি, আমার মানে আমার শ্বশুরবাড়ি এলাকায় একটা ঘটনা আমি বলতে পারি আপনাকে। ওখানে মানে ছাত্র যে আপনার ওই অগাস্টের, গত বছর অগাস্টের সময় ঘটনাটা ঘটেছিল। ছাত্র দলের এক ছেলে, সে ছাত্রলীগ স্থানীয় সভাপতি ছিল সে, তখন পরে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেই ছেলে যে লুটপাট করতে করতে গরু নিয়ে গেছে এক ফ্যামিলির থেকে, হুম। এবং সন্ধ্যার সময় সেটা আবার ওখানকার যে মানে জামাতে ইসলাম যারা করে, তারা আবার এটা ফেরত দিয়েছে ওই লোককে, ওই ফ্যামিলিকে। এবং ওরা তো মানে নিয়ে গেল ছাত্র দলের লোকজন, ফেরত দিল শিবিরের লোকজন, মানে আপনার জামাতের লোকজন। এইভাবে কিন্তু অনেক জায়গায় জামাতের কিন্তু একটা ইতিবাচক ভূমিকা আছে। তাহলে দেখেন তো জামাত জনাব করেছে মাসুদ কি, কামাল, তাহলে তো জামাতের এই রাজনীতিটা যদি কি ছিল? সমীকরণটা হয়, মানে একদম গ্রামেগঞ্জের সমীকরণটা যদি এরকম হয়, তাহলে তো জাতীয় রাজনীতির সমীকরণটাও তো বদলে যাওয়ার কথা, মানে ভোটের রাইট। সমীকরণের কথা বলছি। দেখেন জামাত কি করছে, আমি আমি যখন মাঝে মাঝে মনে হয় যে জামাতের যে রাজনৈতিক প্রজ্ঞা, তার কাছে বিএনপি আসলে শিশু, জাস্ট শিশু। আমি আপনাকে একটা ঘটনা বলি, দেখেন জামাত কি করেছে। জামাত কিন্তু প্রশাসন দখল করে নিছে। অগাস্টের পরের থেকে তারা কোনো ঝামেলায় যায় নাই, প্রশাসনের কি পয়েন্টগুলোতে তাদের লোকজনকে বসাই দিচ্ছে। এখন তারা বিশ্ববিদ্যালয়গুলো দখল করবে এবং খুব সিস্টেমেটিক ওয়েতে দখল করবে। আপনি দেখবেন, আপনি চোখের সামনে যাবেন, আপনি বিএনপি করবেন, আপনি বিএনপি লিডার, আপনি বলবেন যে এরকম হচ্ছে, তার গা জ্বলবে, ফিরাতে পারবেন না ভাই। তারা সিস্টেমেটিক ওয়েতে তারা কাজ করছে, তারা একটা ভিশন নিয়ে মাঠে নামছে। আমি কিন্তু পার্সোনালি মনে করি, দেখেন আমি কিন্তু বিএনপি রাজনীতি করি না, আমি জামাতের রাজনীতি পছন্দও করি না, কোনো সমস্যা নাই, কিন্তু আমি এটা দেখছি যে জামাত যে কাজটা করতেছে, ওরা যে রাজনীতিটাই করুক, তারা সেই রাজনীতিটাকে মিন করে, যেটা আমাদের করতে হবে। বিএনপি তা করে না। দেখেন আজকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য মির্জা আব্বাস আজকে একটা কথা বলছেন, আমার কাছে খুব মানে আমি খুব বেশ কৌতুক অনুভব করছি তার কথা থেকে। তিনি বলতেছেন যে জামাত মানে শিবির ছাত্রলীগের ভোট দেয়া এই এখানে তারা জিতে গেছে। এবং তারা বলছে যে প্রতিটা মিটিং এ, যখন আমরা মিটিং এ বসি, মিটিং এ জামাতের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়, দেখবেন আওয়ামী লীগ যেন ফেরত না আসে, আওয়ামী লীগকে যেন ফেরত না আনা হয় কোনোভাবেই, এভাবে আমরা সবাই মিলে কাজ করি। আমাদেরকে এটা বলছে, বলার পর তারা যে তলে তলে আবার আওয়ামী লীগের সঙ্গে মিল মিল দিচ্ছে, এটা দেখে সে খুব অবাক হয়ে গেছে। ভাই, অবাক হওয়ার কিছু তো নাই।
রাজনীতি তো ভাই সিরাতুল মুস্তাকিম না, এটা সহজ সরল পথ না। রাজনীতিতে অনেক কিছুই ঘটবে। এবং ওই জন্যই বললাম যে তাদের যে রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক যে আপনার মানে কৌশল, তার কাছে বিএনপি আসলে শিশু, আমার যেটা মনে হয়। সরি, জি, বিএনপি আপনি বড় বলছেন বড় আপনি নেতা আছে, বলছেন তারা তো মন রাজনৈতিক খারাপ করবে। প্রজ্ঞার কাছে বিএনপি শিশু। ডাক্তার জাহিদুর রহমান যেটি মাসুদ কামাল বললেন, মির্জা আব্বাসের সেই কথা যেটি তিনি মির্জা আব্বাস বলছেন, আমিও একটু মির্জা আব্বাসকে কোট করি, মাসুদ কামাল যেটি বললেন সেটাই বলি। ডাকসু নির্বাচনে বিএনপি হেরেছে আপনারা বলতে পারেন, কিন্তু আমি বলতে পারছি না। জামায়াতের এত ভোট কোত্থেকে এলো হিসাব মেলে না। গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। বিভিন্ন দল যখন আমরা একসঙ্গে বসি বলা হয় খেয়াল রাখতে হবে আওয়ামী লীগকে ঠেকাতে হবে, তারা আবার এলে কচু কাটা কাটবে, কিন্তু তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়ে গেছে শিবির। বিএনপির বিরুদ্ধে দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। আমি এই ষড়যন্ত্রের জায়গায় একটু জোর দিয়ে আপনার কাছ থেকে জানতে চাই, এটা কি ষড়যন্ত্র মনে হয়? মানে কোনো রকম ষড়যন্ত্র কি চলছে? বিএনপি কিন্তু বেশ প্রায় সময় ষড়যন্ত্র দেখে। আমার ঠিক ষড়যন্ত্র একেবারে নেই বলা যাবে না। আমরা এভাবে যদি তথ্যটা দেখি, বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ইউনিভার্সিটি, পারসেপশন হচ্ছে সবচেয়ে প্রগ্রেসিভ ইউনিভার্সিটি, যদি এটা নিয়ে আমার সন্দেহ আছে, আমি এটা নিয়ে আর বিস্তারিত এখন বলতে চাই না। এই ইউনিভার্সিটি তার প্রগ্রেসিভ জায়গায় আছে কিনা আমার খুব স্ট্রং ডাউট আছে। যে স্টুডেন্টরা তার কিছু সাধারণ বেনিফিট পাবে বলে মনে করে সে একটা কিছু মানুষজনকে ভোট দেয়, এবং সত্যিকার অর্থে তাদের মধ্যে ওয়েল বিহেভড, ওয়েল ম্যানার্ড লোকজন আছে, কিন্তু এটা যে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক মানে গেমের পার্ট, এটা যারা ধরতে পারে না তারা কতটুকু প্রগ্রেসিভ আমার সন্দেহ আছে। কিন্তু আমরা কাগজে কলমে তো আসলে আমরা ধরে নিতে পারি সবচেয়ে প্রগ্রেসিভ। তো সেই জায়গায় যখন এইরকম ইসলামিস্ট আইডেন্টিটি, যারা ইসলামী আইডেন্টিটি পলিটিক্স নিয়ে থাকে, রাজনীতি করে, তারা এখানে ভূমিধ্বস বিজয় পাচ্ছে। সুতরাং বাংলাদেশে ইসলামী ইসলামাইজেশন হচ্ছে, যদিও এটা ঠিক জামায়াতে ইসলামী বা ছাত্র শিবির র্যাডিক্যাল ইসলামিস্ট না, তারা আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করবে বলে, কিন্তু এই জামাতেরই নেতারা বাংলাদেশের শরিয়া আইন কায়েম করতে চায়, এই আলাপ আছে। তো বাংলাদেশে এমন সংগঠন ঢাকা ইউনিভার্সিটিতে মানে জিততে পেরেছে যাদের মাদার অর্গানাইজেশন বাংলাদেশে শরিয়া আইন কায়েম করতে চায়। ঠিক একইভাবে জাতীয় নির্বাচনেও যদি জামাতকে এরকম ভোট টোট দিয়ে কোনো না করে হয়, এবং একটা জিনিস একটু জড়িয়ে যোগ করে রাখা জরুরি, আওয়ামী লীগের সাথে তার দৃষ্টিভঙ্গিগত ভাবে জামায়াতের ন্যারেটিভের খুব আকাশ পাতাল পার্থক্য থাকলে আমি একটা উদাহরণ দিই। পশ্চিমবঙ্গে যখন নির্বাচন হয়েছে, বা ত্রিপুরাতে যখন বিধানসভা নির্বাচন হয়েছে, খুব সারপ্রাইজিংলি দেখা গেছে মমতা ব্যানার্জির যে ভোট সেটা ফিক্সড আছে, বিজেপির যে ভোটটা বাড়ছে সেটা সিপিআই এর ভোট ওখানে যাচ্ছে। মানে বামরা বিজেপিকে ভোট দিচ্ছে, ঠিক ওদের যত পার্সেন্ট কমে বিজেপি তত পার্সেন্ট বাড়ে। তো এই ঘটনা ঘটতে পারে, এই ঘটনা ঘটার খুবই সম্ভাবনা আছে। এখন বাংলাদেশে যদি এই ধরনের ইসলামী দল অনেক বেশি ভোট পায়, বিশেষ করে 26 সালের মার্চ এপ্রিল মের কথা আমি বলি বারবার, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আছে, এখানে এই ধরনের রাজনীতি খুবই মাথাচাড়া দিয়েছে। এটা ইন্টারন্যাশনালি যেমন আছে, ভারতের ডোমেস্টিক পলিটিক্স এর জন্য খুবই জরুরি। সুতরাং এইরকম একটা, আবার আমি বলি এটাকে খুব ষড়যন্ত্র কি বলা যাবে, নির্বাচনে তো এর ভোট ওকে দেয়া তার ভোট তাকে দেয়া এগুলো হতেই পারে, এগুলো হুম। বরং এক ধরনের প্ল্যান যেটা কিন্তু হয়তো তলে তলে অনৈতিক কিছু কি দেখাচ্ছে। হয়েছে? মানে আপনি যেভাবে বলছেন এটা হতেই পারে, কিন্তু তলে তলে ষড়যন্ত্র এই বিষয়গুলোর কি কিছু না আছে? না তলে না তলে না কথাটা না কি না, কোনো তলে মাহাত্ম্য আছে? আমি আমি বলি, আমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটিতে তলে তলে যদি সিদ্ধান্ত হয় ছাত্রলীগ শিবিরকে ভোট দেবে, এটাও তো আসলে এই গেমের মধ্যে পাউল না, এটা একেবারে গেমের রুলস এর মধ্যে আছে, যে কেউ তলে তলে সিদ্ধান্ত নিয়ে এই ভোট জিতেইতে পারে। আমার কাছে এটা ষড়যন্ত্র মানে বলতে তলে কিছু তলের মধ্যে কোনো সমস্যা আপনি দেখেন না? মানে না তলে না তলের কথাটা একেবারে সেই ওবায়দুল কাদের কাছ হ্যাঁ থেকে হ্যাঁ একটু বেশি হ্যাঁ পজিটিভ হ্যাঁ, মানে পেয়েছিল। আসলে যেটা হয়েছে, আসলে সত্যি কথা যেটা বলি সেটা হচ্ছে বিএনপি এই রকম মানে খালি পরাজয় না, পরাজয় আবারও বলছি, পরাজয় আমরা বুঝতে পারছিলাম, কিন্তু এই মার্জিনের পরাজয় এটা তাদেরকে খানিকটা মানে খানিকটা না বেশ খানিকটা অস্বস্তিতে হুম, হুম। ফেলেছে। এখন তারা তো কোনো না কোনো একটা ন্যারেটিভ সামনে আনতে হবে। নিশ্চয়ই। ওই একটা প্রশ্ন আপনার কাছে একটু করে আমি আবার মাসুদ কামালের কাছে যাই, যে আপনি বলছিলেন যে শিবিরের ছেলেরা যে ওয়েল বিহেভড, ওয়েল ম্যানার্ড, বা তারা ভালো কাজ করছে, এই যে ভালো কাজ দিয়ে মন জয় করা বা ভোট জয় করা, এর মাধ্যমে কি তারা, বা ধরুন ওই যে শিবিরের বদলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ব্যানার, এই বিষয়গুলো আনা, এর মাধ্যমে কি সেই ৭১ মুক্তিযুদ্ধ নিয়ে যে একটা কন্ট্রোভার্সি আছে, প্রশ্নবোধক চিহ্ন অনেকগুলো আছে, বা নেতিবাচক সমালোচনা, আপনিও বলছিলেন জামাত শিবিরের সাথে একটা নেতিবাচক বা নেগেটিভিটি জড়িয়ে আছে, মানে সেটিকে তারা উতরে যেতে পারছে, মানে পারলো, এটাই কি তার নজির? আচ্ছা, একটা জিনিস হয়তো মানতে হবে, আমরা মানে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি, নিজে চেষ্টা করেছি, বলেছি, আমি লিখেছি, বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ থাকতে হবে, কিন্তু সেটা আওয়ামী বয়ানের মুক্তিযুদ্ধ না। কিন্তু এটা ফ্যাক্ট, আওয়ামী লীগ এই কথাগুলো এমন ভাবে ব্যবহার করেছে যেটার মাধ্যমে সে আসলে
মানুষের উপর অত্যাচার নিপীড়নকে জায়েজ করার চেষ্টা করেছে। ফলে এই ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো এই কথাগুলো খুব বেশি মানে কানেক্ট করতে পারেনি। আর আমি আরেকটু খোলাখুলি যদি বলি, আমি এতটা খোলাখুলি বলতে চাইনি, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের সোশিও ইকোনমিক কন্ডিশনের যে অ্যাভারেজ যদি এরকম হয় যে যথেষ্ট প্রান্তিক পরিবার থেকে অনেক স্টুডেন্ট আসে ঢাকায়, তারা যদি একটা কোচিং এর সময় ডিসকাউন্ট পায়, তারা যদি ভার্সিটিতে চান্স পাওয়ার পর সেই কোচিং এ পড়াতে পারে, তার যদি একটা ফ্যানের প্রয়োজন হয় টাকার জন্য কিনতে পারছে না, যদি সেটা শিবির কিনে দেয়, এই জিনিসগুলোর আসলে ইম্প্যাক্ট অনেক বড়। সুতরাং ভোট তো ভোটই, সুতরাং এই জায়গাগুলোতে তারা কাজ করেছে। সুতরাং ওইটাতে কানেক্টেড হয়ে খুব বড় সম্ভাবনা আছে, এবং তারা প্রত্যেকের সাথে যোগাযোগ করে গেছে সব সময়। এবং আমি হুম। ছাত্র শিবির চিনি ব্যক্তিগতভাবে। কিভাবে চিনি? আমি যে কলেজে পড়াশোনা করেছি চিটাগংয়ে, এটা শিবির নিয়ন্ত্রিত কলেজ ছিল। সুতরাং তারা কি করেন, কিভাবে সম্পর্ক রক্ষা করেন, এগুলো আমার দেখা আছে। সুতরাং সেটাই হয়তো এখানে এবার কাজ করছে। জি, আমি মাসুদ কামাল আপনার কাছে একটু এই প্রশ্নটি ছোট্ট করে শুরু করি। আরো কয়েকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই যে এই যে মুক্তিযুদ্ধ বিরোধী, এটিতে শুধু আসলে ট্যাগ নয়, এটি একটা ঐতিহাসিক বাস্তবতাও বটে। বা আওয়ামী ন্যারেটিভও কি শুধুমাত্র মানে শিবিরের যে সেই অবস্থান সেখান থেকে কি তারা সরে আসতে পারলো? এটি আপনার কাছে প্রশ্ন। এই জয় কি মানে শুধু তো জয় না, আসলে ভূমি ধস জয়, সেটি কি আসলে সেই বার্তা দিচ্ছে? এটি এবং সাথে সাথে আরো একটা ট্যাগ কিন্তু শিবিরের সাথে ছিল, এখনো বারবার উচ্চারিত হয়, রক কাটা। সেই ট্যাগগুলো কি শিবির উতরে আসলো কিনা? দেখেন না, এটা এত তাড়াতাড়ি এই সিদ্ধান্তে আসা যাবে না। কারণ মানে তাদের কিছু ঘটনা, রক কাটার ঘটনা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কখন হয় নাই। হুম। ঢাকা ইউনিভার্সিটি দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে শিবির কিন্তু অনেক বছর ধরেই তাদের কোনো কার্যক্রম, প্রকাশ্য কার্যক্রম মোটামুটি দেখা যায়নি অনেক বছর। প্রায় 3 দশক তো হবেই। এই 3 দশকে ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের কেউ ছিল না, শিবিরের কেউ না, থাকলে তারা প্রকাশ্যে। মাসুদ ভাই, আমি একটা জিনিস এখানে যোগ করি, আমি এটাকে শুরু থেকে প্রটেস্ট করছি। এটা আমি এবার রিসেন্টলি জানলাম। হ্যাঁ, বাংলাদেশের ওই ঢাকা ইউনিভার্সিটি ক্রিয়াশীল সব ছাত্র সংগঠন একত্র হয়ে কি যেন একটা নাম দিয়েছিলেন তারা। তারা সিদ্ধান্ত নিয়েছিলেন শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করতে দেবেন না। এটা ঢাকা না, শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও আছে। আমি হুম। খুব স্ট্রংলি এটাকে প্রটেস্ট করি যে সব সংগঠন মিলে, যে সংগঠনটা নিষিদ্ধ না, শিবির তো নিষিদ্ধ ছাত্র সংগঠন না, কোন অধিকারে তারা তাকে এরকম রাজনীতি করতে দেবে না সিদ্ধান্ত নিয়েছে, এবং ওই সিদ্ধান্তের কারণেই আসলে শিবির রাজনীতি করতে পারে না এই প্রকাশ্যে। জি। আমি বলি আপনাকে, আমি এটা জানি। জানি মানে তখন আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। যখন এই ঘটনাটা ঘটে তখন আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, এবং তখন আমি নিজেও একটা ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম। আমি যাদের সঙ্গে ছিলাম তারাও এই সিদ্ধান্ত নিয়েছিল যে তাদেরকে করতে দিবে না। এবং এটা নিয়ে আমি ওই ছাত্র সংগঠনে থাকাকালীনই আমি প্রতিবাদ করেছি যে আপনি কেন একদম। দিবেন না। তারা যদি মন্দ হয়, সেটা এই তাদেরকে মন্দ এবং তাদেরকে আমি কথা বলতে দেব না, এই সিদ্ধান্ত নেওয়ার আপনি কে, আমি কে? আমি তাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে পারি, আমি তাদের কর্মকাণ্ড নিয়ে ক্যাম্পেইন করতে পারি, মানুষকে বোঝাতে পারি তাদের কেন রাজনীতি তাদেরকে সমর্থন করা যায় না, কিন্তু আমি তাদেরকে কথা বলতে দেব না, এটা আমি ভাই পক্ষে না। এবং আমি এখনো কিন্তু ওই একই দৃষ্টিভঙ্গি সবসময় পোষণ করি। আমি কোনো নিষিদ্ধের পক্ষে না। যাক, সেটা অন্য প্রসঙ্গ, ওই লাইনে আমি যাচ্ছি না। তো এখন এখানে যেটা হয়েছে, সেই ট্যাগটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু কখনো রক্ষার কোনো ঘটনা আমি দেখিনি, আমার মনে পড়ে না। হইতে পারে, আমি আমার যদ্দূর মনে পড়ে আমি এরকম রক্ষার কোনো ঘটনা দেখিনি। রক্ষাটার ঘটনা রাজশাহী ইউনিভার্সিটিতে হতো, অনেকগুলি হয়েছে কিন্তু, এবং সেটা শিবিরের নেতৃত্বে হয়েছে বলে আমরা তখনও শুনেছি। সে সমস্ত কারণ ছিল, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ট্যাগিংটা ছিল না। কিন্তু ওই ট্যাগিংটা কিন্তু অনেক বড় ঘটনা ছিল। ওই ট্যাগিংটা এত দ্রুত ওই কয়েকটা নির্বাচনে জিতলেই যে শেষ হয়ে যাবে আমি তা মনে করি না। তাদের আচরণের মাধ্যমে সেটাকে তাদেরকে প্রমাণ করতে হবে। এটা কিছুদিন হয়তো সময় লাগবে অথবা যাবে না। কিন্তু আমি আরেকটা কথা বলি, দেখেন আমরা সবাই বলতেছি যে শিবির কেন জিতলো, শিবিরের কি করেছে, শিবির কিভাবে মানুষকে সুযোগ সুবিধা দিয়েছে, এগুলো আমরা বলছি। কিন্তু আমার কথা হলো কি, এই কাজগুলির মন্দ কি? আমার কথা হলো তারা যে কাজগুলি করেছে এটার মধ্যে এমন খারাপটা কি আছে, হুম। একদম না, এটা এটা ভালো কাজ। দৃশ্যত খারাপটা কি? ভালো কাজ। হ্যাঁ, না এরা না, যদি বরং একটা এই ছাত্র এই এই- সংগঠন যদি বরং মাসুদ ভাই, বরং এই জিনিস দেখে যদি অন্যরা চাপ বোধ করে করতে শুরু করে, সেটা ভালো হবে, আরো স্টুডেন্টদের জন্য ভালো ভালো হবে। হবে। আমি তো হুম। এখন যদি ছাত্র শিবির যদি একটা ফিল্টার দেয়, তো এটা তো প্রশংসা করার মতো। এখন এটার মধ্যে তারা দিল অতএব তারা খারাপ, দুষ্ট, তাদের অন্য মতলব আছে। আরে ভাই, আপনি মতলব নিয়ে দেন না। আপনার তো দেওয়ার কোনো অভ্যাসই নাই, আপনাদের বরং নেওয়ার অভ্যাস। তো এইটা তবে আপনি নেওয়ার অভ্যাস, আপনি নেওয়ার সংস্কৃতি নিয়ে
দেওয়ার সংস্কৃতি সম্পন্ন একটা সংগঠনকে আপনি পরাজিত করবেন, ভাই আপনি কেন এটা আশা করেন? আপনার মধ্যে তো সেই জিনিসটা নাই। শিবিরের যে রাজনীতি, আমি তো এই রাজনীতিটাকে আমি মনে কোনো খারাপ দেখছি না আপাতত, যতটুকু আমি দেখতে পাচ্ছি। এখন আপনি বলবেন যে না, তাদের মধ্যে গোপনে অনেক কিছু আছে, তারা হয়তো পরে এক সময় দেখাই দিবে। আমরা আগে দেখেছি ভাই, আগে অনেক কিছু দেখছি, আগে আওয়ামী লীগের অনেক ভালো দেখছি, পরে আওয়ামী লীগের চেহারা তো দেখলাম।